নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সোয়া মালাই কাবাব গ্রেভি। নরম জুসি সোয়া কাবাব আর রিচ ক্রিমি মালাই গ্রেভি, এই রেসিপি একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। ওয়েলকাম ব্যাক টু হ্যাপি কিচেন। চলুন শুরু করা যাক। প্রথমে সোয়া প্রস্তুতি। প্রথমে 2 কাপ সোয়া চাঙ্কস গরম জলে 5 থেকে 7 মিনিট সেদ্ধ করে নিন। এরপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ভালোভাবে চিপে সমস্ত জল বের করে নিন। এবার এগুলোকে হালকা করে গ্রাইন্ড করে নিন, একেবারে পেস্ট করবেন না, একটু দানাদার রাখবেন। এখন সোয়া মালাই কাবাব প্রস্তুতি। একটি বড় বাটিতে গ্রাইন্ড করা সোয়া, গ্রেট করা পনির, হাং কার্ড, ফ্রেশ ক্রিম, আদা রসুন বাটা, কুচনো কাঁচা লঙ্কা, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা ভালোভাবে মেখে নিন। এরপরে ধনেপাতা, কর্নফ্লাওয়ার এবং স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর হাতে সামান্য তেল দিয়ে ওভাল বা গোল কাবাবের আকার দিন। মিশ্রণটি 15 মিনিট ফ্রিজে রেখে দিন যাতে সেট হয়ে যায়। একটি প্যানে অল্প তেল এবং বাটার গরম করে নিন। একে একে মাঝারি আঁচে কাবাবগুলো 2 পাশ সোনালী বাদামি ও মুচমুচে হওয়া পর্যন্ত অল্প তেলে ভাজুন। তারপর তুলে আলাদা করে রাখুন। ধনেপাতার চাটনি, পেঁয়াজের রিং এবং লেবুর রস দিয়ে গরম গরম পরিবেশন করুন। ক্রিমি, শৌকি এবং অনবদ্য সুস্বাদু সোয়া মালাই কাবাব। এখন মালাই গ্রেভি প্রস্তুতি। ফুটন্ত জল, সামান্য পরিমাণে লবণ দিন। এবার পেঁয়াজ, কাজু বাদাম, আদা, রসুন এবং কাঁচা লঙ্কা 5 মিনিট সেদ্ধ করে ঠান্ডা করুন। এরপর সবকিছু একসঙ্গে ব্লেন্ড করে একদম মসৃণ পেস্ট তৈরি করুন। কয়েক টুকরো পনির ও দুধ একসাথে ব্লেন্ড করুন। এতে গ্রেভিটি রেশমের মতো মসৃণ হবে। একটি কড়াইয়ে বাটার ও সামান্য তেল গরম করে এই পেঁয়াজের পেস্টটি দিয়ে 5-6 মিনিট কম আঁচে ভেজে নিন। এবার জিরে গুঁড়ো, সাদা বা কালো গোলমরিচ গুঁড়ো, লবণ এবং সামান্য চিনি দিয়ে আরও 2 মিনিট কষিয়ে নিন। কসুরি মেথি দিন। এরপর উষ্ণ জল দিয়ে 5 মিনিট ফুটতে দিন। আঁচ কমিয়ে হাং কার্ড এবং পনির এবং দুধের মসৃণ পেস্ট মিশিয়ে দিন এবং কয়েক সেকেন্ডের জন্য মৃদু আঁচে রান্না করুন। শেষে কসুরি মেথি ও গরম মশলা যোগ করুন। আশা করি আজকের সোয়া মালাই কাবাব গ্রেভি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এবার ভেজে রাখা সোয়া মালাই কাবাবগুলো আস্তে করে গ্রেভির মধ্যে দিন। কম আঁচে 3-4 মিনিট রান্না করুন যাতে কাবাবগুলো গ্রেভির সব স্বাদ শুষে নিতে পারে।
খুব বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে কাবাব ভেঙে যেতে পারে। গরম গরম বাটার নান, লাচ্ছা পরোটা, তন্দুরি রুটি কিংবা জিরা রাইসের সঙ্গে পরিবেশন করুন। হালকা মশলাদার ও সমৃদ্ধ স্বাদের হওয়ায় এটি বিশেষ লাঞ্চ এবং ডিনারের জন্য উপযুক্ত। পরিবেশন: উপরে সামান্য কুচনো ধনেপাতা এবং একটু কসুরি মেথি ছড়িয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইকস, কমেন্টস আর হ্যাপি কিচেনকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।